ওঠো 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 রোজাদার, সাহেরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, আসসালামু আলাইকুম সাহেরির হলো সময়। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নিবেদিত অনুষ্ঠান বরকত মে সাহারি, কো-স্পন্সর মার্কেন্টাইল ব্যাংক এবং টেকনো ড্রাগস লিমিটেড। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা শুরুতে শুনব পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। সাহেরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا
وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار صدق الله العظيم প্রিয় দর্শক, এতক্ষণ আমরা পবিত্র কোরআন থেকে চমৎকার তেলাওয়াত শুনলাম। এখন শুনব সংক্ষিপ্ত তাফসীর। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, বরকতময় সেহরির এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব কোরআনে কারিমের চতুর্থ পারা থেকে। চতুর্থ পারার শুরু থেকে একটি আয়াত তেলাওয়াত করছি, তারপর এই পারার গুরুত্বপূর্ণ কিছু বিষয় ইনশাআল্লাহ তুলে ধরবো আপনাদের সামনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন وما تنفقوا من شيء فإن الله به عليم। এই যে আয়াতটি পড়লাম, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় ব্যয় না করবে ততক্ষণ তোমরা সওয়াব পাবে না। আর তোমরা যাই ব্যয় করছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালো করেই জানেন। অতএব দানের একটি সুন্দর মূলনীতি আমরা এখানে পেলাম। আমরা যখন দান করি অনেক সময় দেখা যায় অনেকে ছেঁড়া টাকাটা, অথবা যেই জিনিস আর কেউ নিতে চায় না, যেটি যার কোনো উপযোগিতা নেই, এটি আমরা দান করি না। আমরা নিজেরা নেওয়ার সময় তো ভালোটা চাই, অতএব আরেকজনকে কেন খারাপটা দেব? অতএব দানের মূলনীতি হবে সবচেয়ে উত্তম জিনিস দান করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। চতুর্থ পারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অবশ্যই বিশ্বের মানচিত্রে মানব কল্যাণে নির্মিত সর্বপ্রথম গৃহ হলো কাবাঘর, যেটি বিবাক্কা মক্কা নগরীতে অবস্থিত, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, যা বরকতময় এবং জগৎবাসীর জন্য হেদায়েতের সিম্বল রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্থ পারার সূরা আলে ইমরানের মধ্যে, আলে ইমরান আয়াত নং 104 ইরশাদ করছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর। আমাদের মধ্যে থেকে যেন একটা গ্রুপ থাকে যারা সবসময় মানুষকে কল্যাণকর কাজের আদেশ করবে আর অন্যায় থেকে বারণ করবে। আর যারা এই কাজ করবে উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফলকাম। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলতার মূলনীতি দিলেন। আপনি অন্যায় দেখে চোখ বন্ধ করে থাকবেন, আপনি সফলতা পাবেন না। আপনি একাকী ভালো কাজ করবেন, মানুষকে ভালো কাজের কথা বলবেন না, আপনি সফলতা পাবেন না। একজন মুমিনের 4টা দায়িত্ব। একটা হলো নিজে ভালো কাজ করবে, নিজে খারাপ থেকে বিরত থাকবে, আরেকজনকে ভালো কাজের কথা বলবে এবং তাকে খারাপ থেকে বারণ করবে। এই 4টা কাজ কেউ যদি করে তাহলে সে সফলতা পাবে। নতুবা নিজে দুটো ভালো করলো, কাউকে কিচ্ছু বললো না, সে সফলতা পেল না। অথবা নিজে ভালো করলো, মানুষকেও ভালো কাজ করতে বললো, বাস এইটাই। নিজেও খারাপ থেকে বিরত হলো না, আরেকজনকে খারাপ থেকে বিরত রাখলো না। অথবা অন্যায়ের বিরুদ্ধে সে মুখ খুললো না, সে কিন্তু সফলতা পাবে না। অন্যায় দেখেও কেউ যদি চুপ থাকে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, লা তা'মুরুন্না বিল মারুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার। অবশ্যই সৎ কাজের আদেশ করবে, অন্যায় থেকে বারণ করবে। আউ লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবাম মিন ইনদি, নতুবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে তোমাদের উপর আযাব গজব নাজিল করবেন। আযাব গজব দেখবে, তোমরা খুব দোয়া করবে কিন্তু তোমাদের দোয়া কবুল করা হবে না। বর্তমান করোনা প্যান্ডামিকে যদি আমরা এই কথা বলি তাহলে কি অত্যুক্তি হবে যে আমরা যখন সৎ কাজের আদেশ
অন্যের বারণ ত্যাগ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো জাতিকে, সারা বিশ্বময় একই চিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করোনা প্যান্ডামিক আজকে 1 বছরের বেশি সময় যাচ্ছে না, অথচ মসজিদে মসজিদে আমরা দোয়া কি কম করছি? কারণ হলো আমরা সৎ কাজের আদেশ, অন্যের নিষেধ আমরা বন্ধ করেছি। আমাদের সামনে অন্যায় আমরা মুক্তি পর্যন্ত খুলি না। ও ভাইরা, সফলতা যদি পেতে হয়, দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতা, তাহলে সৎ কাজের আদেশ, অন্যায়ের বারণ, এর কোনো বিকল্প নেই। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরও নির্দেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, ঈমানদারেরা আল্লাহকে যেমন ভয় করা দরকার তেমন ভয় করবে। ও ভাইয়েরা, মনে রাখবেন, আপনি রাস্তা পার হচ্ছিলেন, হঠাৎ একটা রিক্সা আপনার গায়ে উঠতে নিছিল, অল্পের জন্য আপনি রিক্সার নিচে পড়েন নাই, একটু ভয় পেয়ে গিয়েছেন। অথবা আপনি রাস্তা পার হওয়ার সময় একটা কভার ভ্যানের নিচে পড়তে নিয়েছিলেন। অথবা আপনি রেললাইন ক্রস করার সময় অল্পের জন্য রেলগাড়ির নিচে পড়েন নাই, ভয় পেয়েছেন। এই 3টা ভয়ের মধ্যে পার্থক্য রয়েছে। দরজা খুলে সামনে দেখলেন কুকুর দাঁড়ানো, ভয় পেয়েছেন। আর হঠাৎ কেউ যদি দরজা খুলে দেখে সিংহ সামনে দাঁড়ানো, তাহলে 2 ভয় কি একরকম ভয়? অবশ্যই নয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বড়, তাকে তত ভয় করতে হবে। তাকে যদি আমরা ওরকম ভয় করি, তাহলে কি হারাম কাজ করা, তাহলে কি মানে ফাঁকিবাজি করা, তাহলে কি কোনো কাজে মানে প্রতারণা করা, এটি কি আমাদের পক্ষে সম্ভব? অবশ্যই সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য বললেন, আল্লাহকে ভয় করতে থাকবে আর অন্য কোনো পরিচয় ধারণ করবে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমাদের একটাই পরিচয়, তোমরা মুসলিম। আজকে আমাদের ঐক্য খান খান হয়ে যাচ্ছে। আমি অমুক দলের, আপনি অমুক দলের, বিভিন্ন দলে আমরা মুসলমান, আপনিও মুসলিম আমিও মুসলিম, আমরা একজন আরেকজনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করছি, মারামারি করছি। কিসের কারণে? আপনি আরেকটি পরিচয় দিচ্ছেন, আমি অন্য আরেকটি পরিচয় দিচ্ছি, বিদায় আমাদের মধ্যে লাগালাগি হচ্ছে। যদি আল্লাহ আমাদেরকে যেই পরিচয় দিতে বললেন এবং আল্লাহ বললেন এই পরিচয় নিয়েই কবরে আসবে, কবরেও জিজ্ঞাসা করা হবে, মা দিনুক, তোমার ধর্ম কি, তখন কিন্তু এই ইসলামের কথাই বলতে হবে। অতএব আসুন অন্যান্য বাতিক পরিচয়গুলো আমরা ছেড়ে দিয়ে আমাদের আসল পরিচয় ইসলাম, এই পরিচয় আমরা দিব। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরও বললেন, আমরা যেন সম্মিলিতভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরে থাকি। আল্লাহ আমাদেরকে অসংখ্য নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতগুলোর কথা যেন আমরা স্মরণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে, সূরা আলে ইমরান 4th পারায় আরও বলছেন, পৃথিবীর সকল জাতির মধ্যে, সকল উম্মতের মধ্যে, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, মুশরিক, বৌদ্ধ, সমস্ত জাতির মধ্যে মুসলিম জাতি শ্রেষ্ঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র ধর্ম হলো ইসলাম। অতএব কি করে আমি আমার মুখ দিয়ে বলবো আমার ইসলাম যেরকম হিন্দুত্ববাদীও সেরকম, আমার ইসলাম যেরকম খ্রিস্ট ধর্ম এরকম, আমার ইসলাম যেরকম বৌদ্ধ ধর্ম সেরকম, এটি আমি বলতে পারবো না। অবশ্যই আমরা মুসলিমরা সেরা জাতি, তবে সেরা হওয়ার জন্য কিছু গুণাগুণ লাগবে, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, উখরিজাত লিন্নাস, তোমাদেরকে নির্বাচন করা হয়েছে মানব কল্যাণে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবে, মানুষকে অকল্যাণ থেকে বারণ করবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান রাখবে। যারা এই কাজগুলো করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সফলতার ঘোষণা দিয়েছেন। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন বিভিন্ন যুদ্ধ বিগ্রহের কথা, বিশেষ করে উহুদের যুদ্ধের চিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেনাবাহিনীকে যেভাবে দাঁড় করিয়েছিলেন সেই কথা এখানে এসছে। কাফেররা এক প্রান্তে ছিল, মুসলমানরা আরেক প্রান্তে ছিল। ইযা হাম্মাত তায়ফাতানি মিনকুম আন তাফশালা ওয়াল্লাহু ওয়ালিয়ুহুমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে, মুমিনদেরকে আকাশ থেকে ফেরেশতা নাজিল করে সাহায্যের ওয়াদা দিয়েছিলেন। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বদরের প্রান্তরে আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছিলেন যখন তোমরা ছিলে নগণ্য সংখ্যক। অতএব সেই আল্লাহকেই ভয় করো, অতএব তোমরা আল্লাহকেই ভয় করতে থাকবে এবং আল্লাহর প্রতি তোমরা কৃতজ্ঞ থাকবে। ইয তাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন, যারা উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলছিলেন যে আলাই ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন, আল্লাহ যদি আকাশ থেকে 3000 ফেরেশতা নাজিল করে তোমাদেরকে সাহায্য করেন তাহলে কি তোমাদেরকে চলবে না? এরপরে তিনি আরও বেশি শুভ সংবাদ দিয়ে বললেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু, হ্যাঁ তোমরা যদি সবর করো, আল্লাহকে ভয় করতে থাকো, আল্লাহ প্রয়োজনে 5000 বিশেষ চিহ্নযুক্ত ফেরেশতা নাজিল করে তোমাদের সাহায্য করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেছিলেন। তাই বদরের যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়েছিল, যদিও সেখানে তাদের লোক সংখ্যা অথবা যারা যুদ্ধ করেছিল
সেই মুজাহিদের সংখ্যা ছিল খুবই নগণ্য। এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উহুদের যুদ্ধের কথাও আলোচনা করেছেন, যেখানে ইয়ামসাসকুম করহুন ফাকাদ মাসাল কওমা করহুম মিসলু, মুসলমানরাও আহত হয়েছিল, ক্ষতিগ্রস্ত হয়েছিল, যেমনিভাবে কাফেররাও ক্ষতিগ্রস্ত হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুদ্ধের মাধ্যমে পরীক্ষা করতে চেয়েছিলেন ওয়ালিমাহসাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়ামহাকাল কাফিরিন, যে সত্যিকার ইমানদার কারা আর কারা কাফের, এটা আল্লাহ দেখতে চেয়েছিলেন। আর তাই প্রমাণিত হয়েছিল। মুনাফিকরা অর্ধেক রাস্তা থেকে তারা ফিরে চলে গিয়েছিল, আল্লাহ জানিয়ে দিলেন যে তারা আর মুমিন নেই, মুসলিম নেই, তারা কিন্তু কাফের হয়ে গিয়েছে, যেহেতু তারা মুনাফিকি করেছে। সূরা আলে ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও অসংখ্য গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছেন। সময়ের স্বল্পতার কারণে আমরা চতুর্থ পারার যে আরেকটি সূরার 5টি পৃষ্ঠা রয়েছে সূরা নিসা, সেইখান থেকে আমরা 2-4টি কথা তুলে ধরছি। সূরা নিসা রমণীদের সূরা। কোরআনে কারিমে সূরাতুর রিজাল, পুরুষদের কোনো সূরা নেই। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে রমণীদের বিভিন্ন দিক, তাদের বিভিন্ন আলোচনা এখানে তুলে ধরেছেন। বিবাহের কিছু মূলনীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। আমরা বিবাহের সময় কোন বিষয়গুলো আমরা খেয়াল করব, কিভাবে দেখে বিবাহ করব, স্ত্রীদের সাথে কেমন আচরণ করব, এতিমদের কথা তুলে ধরেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত আলোচনা করেছেন সূরা নিসার মধ্যে মিরাস, ইনহেরিটেন্স প্রসঙ্গ। সলাতের বিধান কোরআনে এত আলোচিত হয়নি, অন্য কোনো বিধান এত ডিটেলস আলোচনা হয়নি। 5 ওয়াক্ত সলাত, রুকু সেজদা কীভাবে করতে হবে এটি কোরআনের মধ্যে নেই, হাদিস থেকে নিতে হবে। কিন্তু কোনো মানুষ মারা গেলে কে কতটুকুন পরিমাণ পাবে, যেহেতু সম্পদ নিয়ে মানুষ বেশি লাগালাগি করে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত আলোচনা করেছেন সূরা নিসার 7, 8, 9, 10, 11 এবং 12 নং আয়াতে বিস্তারিত আলোচনা করেছেন। 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই যে মিরাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্টন করে দিলেন, যারা এটি মেনে চলবে, এইভাবেই কাউকে বঞ্চিত করবে না, যার যতটুকুন প্রাপ্য দিবে আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকাবেন। ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, আর যারা এই মিরাসের ক্ষেত্রে আল্লাহর বেঁধে দিয়ে সীমারেখাকে অতিক্রম করবে, ইউদখিলুহুন নারান খালিদান ফিহা, আল্লাহ তাদেরকে জাহান্নামে ঢোকাবেন। সম্মানিত ভাইরা, অতএব আজকের এই আলোচনা থেকে আমরা একটা শিক্ষা নেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনার যদি একটি মাত্র মেয়ে থাকে তাহলে সে আপনার সমুদয় সম্পত্তির অর্ধেক পাবে। যদি আপনার শুধু একাধিক মেয়ে থাকে, ছেলে না থাকে, তাহলে 3 ভাগের 2 ভাগ পাবে। সেই ক্ষেত্রে আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেঁধে দেওয়া নিয়ম নীতির উপরে গিয়ে সবটুকুন সম্পদ তার নামে লিখে দেন, অথবা অন্যদেরকে বঞ্চিত করেন, অথবা আপনার জীবদ্দশায় কাউকে বেশি দেন, কাউকে কম দেন, তাহলে কিন্তু আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। অতএব আসুন কোরআনের এই গাইডলাইনগুলো আমরা নিয়ে আমরা আমাদের নিজেদেরকে ধন্য করি। আমরা যারা এইরকম সিচুয়েশনে আমরা সমুদয় সম্পত্তি মেয়েকে দেওয়ার জন্য যারা কলম ধরি, অথবা বোনদেরকে যারা সম্পদ দিচ্ছে না, মেয়েদেরকে যারা সম্পদ দিচ্ছে না, সবটুকুন ছেলেদেরকে দিয়ে দিচ্ছি, কোরআনে কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধমক দিয়েছেন, যারা আল্লাহর বেঁধে দেয়া এই নিয়ম নীতিকে বাইলট করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামে ঢোকাবেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝে শুনেই কার কতটুকুন প্রাপ্য এতটুকুন নির্ধারণ করে দিয়েছেন। আসুন আল্লাহর নির্ধারিত সীমারেখার মধ্যেই আমরা থাকি। কল্যাণ আল্লাহর হাতে, আপনি বেশি দিলেও তার হয়তো নাও থাকতে পারে, আর আপনার কাউকে বঞ্চিত করলেও আল্লাহ তাকে দিয়ে দিতে পারেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুসরণ করার মধ্যেই আমাদের কল্যাণ রয়েছে আমাদের অধস্তন বংশধরদেরও। আসুন এই কথাগুলো আমরা সামনে রেখে আমাদের জীবনকে আরও সুন্দর করার প্রয়াস পাবো, এই কামনা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাদের এখনকার আয়োজন ইসলামী গান। সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার, নতুন করে রে জওয়ান, জিন্নাত সাজায়, আজ রোজায় আজ রোজায় আজ রোজায় লাগলো চাবি দোজখেরি, দরওয়াজায় আজ রোজায় আজ রোজায় আজ রোজায়।
মসজিদেরি মিনার চূড়ে আজ বেহেশতি নিশানো রে আ আ আ আ গাফলতি নাই আর কারো নামাজ কাজায় আজ রোজায় আজ রোজায় আজ রোজায় নতুন করে রে জোয়ান জিন্নত সাজায় আজ রোজায় আজ রোজায় আজ রোজায় রোজার সবে কদরাতে কোরআন এলো দুনিয়াতে ফেরেশতা সব সালাম জানায় মুর্তজায় আজ রোজায় আজ রোজায় আজ রোজায় নতুন করে রে জোয়া জিন্নত সাজায় আজ রোজায় আজ রোজায় আজ রোজায়। প্রিয় দর্শক, বরকতময় সেহরি অনুষ্ঠানের আমাদের গুরুত্বপূর্ণ আয়োজন কোরআন ও সৃষ্টি জগৎ। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। গত কয়েকটি পর্বে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে কথা বলেছি এবং আজকে আমরা কথা বলবো ব্যক্তি ও ব্যক্তিত্ব প্রসঙ্গে। আর এ বিষয়ে কথা বলছেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডক্টর মশিউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর মশিউর রহমান, আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আমরা সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে তেলাওয়াত শুনলাম। এটাতে একটা বিশেষ জিনিস বলা আছে, ইঙ্গিত। আল্লাহ বলছেন, আমি তোমাদের একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি, এর থেকে বিভিন্ন জাতি বর্ণ। এবং আল্লাহ নিজেই বলছেন যে আমার কাছে সবচাইতে প্রিয় যেটা, সে হচ্ছে যারা পরহেজগার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, পরহেজগারিতা হচ্ছে সবচাইতে, যেটা আমরা বলি তাকওয়া। হ্যাঁ, এই তাকওয়া হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তো আজকের যে আমরা বিষয় আলাপ আলোচনা করছি, পার্সোনালিটি, ব্যক্তি এবং ব্যক্তিত্ব। আপনি জানেন যে ব্যক্তিত্ব কিন্তু ইউরোপ, আমেরিকা, এশিয়া, আফ্রিকা এর ডেফিনেশন কিন্তু চেঞ্জ হয়ে যায়, ইউনিভার্সাল ডেফিনেশন নাই। সাধারণত সাইকোলজিতে একটা ডেফিনেশন দেওয়া হচ্ছে হোয়াট ইজ পার্সোনালিটি। বলা হয় যে পার্সোনালিটি ইজ দ্য কম্বিনেশন অফ থট, ইমোশন, বিহেভিয়ার দ্যাট মেক্স সামওয়ান ইউনিক। এমন কিছু জিনিস আর সবার থেকে আলাদা করে দেয়, বৈশিষ্ট্যমণ্ডিত করে। কিন্তু আমরা কিন্তু সাধারণত বুঝি একটা সুন্দর পুরুষ, সুন্দর পোশাক, সুন্দরভাবে বাহ্যিক আবরণ, এটা আমরা বুঝি। কিন্তু বিজ্ঞান কিন্তু সেটা বলে না। কিন্তু এটা কি যথেষ্ট? প্রশ্ন কিন্তু এমনিতেই করা যায়। তো তাহলে আমরা যদি এই বিজ্ঞানের কথাই বলি, বিজ্ঞান বলছে পার্সোনালিটি হচ্ছে দুরকম, একটা হলো পজিটিভ, একটা হলো নেগেটিভ পার্সোনালিটি।
হ্যাঁ, যে আমরা যদি বিশ্বাসের কথায় যেমন যে বিশ্বাস অবিশ্বাস, হ্যাঁ, তো এরকম থাকে। এখানে পজিটিভ এবং নেগেটিভ। পজিটিভ পার্সোনালিটি কী জিনিস, এটা পজিটিভ পার্সোনালিটি ট্রেড বলে, নেগেটিভ পার্সোনালিটি। এখন পার্সোনালিটি বলতে যেটা বললাম যে আমরা বাহ্যিক জিনিসটা দেখি, কিন্তু সায়েন্স কিন্তু সেটা বলে না। পার্সোনালিটি বলতে ওরা বলে যে বিং অনেস্ট, টেকিং রেসপন্সিবিলিটিস, অ্যাডমায়ারেবল, এমন কিছু কিছু কোয়ালিটি থাকে যেমন ফেয়ার, হেল্পফুল, রিলায়েবল, ট্রাস্টিং, এনথুসিয়াস্টিক, ফিয়ার, এবং বলা যে আপনি ডিপেন্ড করতে পারেন, হাম্বল। এই যে সমস্ত গুণাগুণ ভালো ভালো, কনফিডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, কালচারাল, হ্যাঁ, কেয়ারফুল, দ্যাট ইজ কেয়ারিং, এগুলো হচ্ছে সব পজিটিভ দিক একটা মানুষের। এগুলো হলো পজিটিভ পার্সোনালিটি ট্রেট। তাহলে নেগেটিভ পার্সোনালিটি ট্রেট কী হতে পারে? ঠিক তার বিপরীতগুলি। আমরা বিজ্ঞান বলছে যে অ্যারোগ্যান্ট একটা মানুষ, রুট, একগুঁয়ে মানুষ, হ্যাঁ, সেলফ সেন্টার্ড, আত্মকেন্দ্রিক, হ্যাঁ, আত্মকেন্দ্রিক, ইম্পালসিভ, লেজি, স্নিকি, হ্যাঁ, পম্পাস, ভালগার, আনফ্রেন্ডলি, থটলেস, আপনার কোনো পজিটিভ চিন্তা নাই, তাহলে এটা বলা হয় এই লোকটা নেগেটিভ পার্সোনালিটি ক্যারি করছে। তাহলে আমরা যদি দেখি যে আল্লাহ বলছেন যে এই সমস্ত কিছুর মধ্যে আমরা দেখি সায়েন্সের এই কোনো কিছুর মধ্যে কিন্তু একটা জিনিস পাই না, সেটা হচ্ছে আল্লাহ ভীরুতা। আপনি তো এতক্ষণ বিজ্ঞানের আলোকে ইতিবাচক ব্যক্তিত্ব এবং নেতিবাচক ব্যক্তিত্ব সম্পর্কে কিছু কথা বললেন, কিন্তু আমরা যে তেলাওয়াত শুনলাম সূরা হুজরাতের 13 নম্বর আয়াতের, তার সাথে এর সমন্বয় আপনি কিভাবে করবেন? এখানে যেটা বললাম বর্ণ জাতি, হ্যাঁ, আল্লাহ বলছেন আমি এক মানুষ থেকে, প্রথম হলো কি আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি, মাটি থেকে তৈরি, যেমন সূরা খালাকান ইনসানা মিন সুলালাতিন মিন তিন, এই সুলালাতিন মিন তিন সেটা কিন্তু মনে করেন সেই সৃষ্টির আদম আলাইহিস সালামের কথা বলা হচ্ছে। এরপরে বলছে ছেলে আদম, মা হাওয়া, এই সৃষ্টি পুরুষ এবং নারী থেকে সৃষ্টি হলো, এবং মানুষের বংশবৃদ্ধি হলো, জাতি, হ্যাঁ, গোত্র, বর্ণ বিভিন্নভাবে ভাগ হলো। এটা একটা আলাদা সায়েন্টিফিক আলোচনা। তো এইখান থেকে হুজরাতিতে কেন বললাম মানুষের আলটিমেট কাজ কি, যে মানুষের মধ্যে আমরা যদি লেমন টার্মে ইউজ করি মনুষ্যত্ব, যেটা আসলে মনুষ্যত্ব না, এটা আবার তাকওয়া। আল্লাহ ভীরুতা যখন আপনার মধ্যে, আমার মধ্যে থাকবে, সবার মধ্যে থাকবে, সে কিন্তু মন্দ কাজ করার সময় এটা চিন্তা করবে আমার প্রশ্নের জবাব দিতে হবে, প্রশ্নের সম্মুখীন হতে হবে। এই যে ভয় পাওয়াটা, দ্যাট ইজ দ্য হাইয়েস্ট গ্রেড অফ পার্সোনালিটি। ওইখানে জবাবদিহিতার চেতনা, যেটা, হ্যাঁ, যে আমি এই কাজের আমার ইনভেরিয়েবলি আমি দাঁড়াবো এবং প্রশ্নের সম্মুখীন হব, তখন কিন্তু সে ফিরে আসে। যেমন আপনি জানেন সূরা তওবার আসল মিনিং হচ্ছে কিন্তু ফিরে আসা, প্রত্যাবর্তন করা, ফেরত আসা। কোন জায়গাটাতে? সেই জায়গায় যখন মনে করে সেই আসল জায়গাতে যে আল্লাহ ভীরুতা তার মধ্যে থাকে, আমি পথচ্যুত হয়েছিলাম, আমি আবার পথে ফিরে আসলাম, পথে চলে আসলাম। এখানে এই ব্যাপারটা ব্যক্তি এবং ব্যক্তিত্ব হঠাৎ করে মনে, আপনি একটা চমৎকার জিনিস বললেন, এটা থেকে কি আসলো? ব্যক্তিত্বের হাইয়েস্ট আপনি আউটকাম হচ্ছে কিন্তু তাকওয়া। সেই কারণে কিন্তু এই আয়াতটা বলা হচ্ছে যে, কারণ আমরা জানি যদি 11 নম্বর আয়াতের দিকে তাকে সূরা হুজরাতির, সেখানে আপনি দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোনো পুরুষ যেন অন্য কোনো পুরুষের সম্পর্কে মন্দ কথা না বলে, মন্দ নামে না ডাকে, কারণ সে তার চেয়ে উত্তম হতে পারে। এই দুজনের ভালো মন্দের ফয়সালাকারী কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনো নারী যেন অন্য কোনো নারী সম্পর্কে মন্দ নামে না ডাকে, ভৎসনা না করে, কটূক্তি না করে, কারণ সে তার চেয়ে উত্তম হতে পারে। এগুলি কিন্তু শেখানো হলো। সূরা এই হুজরাতের 2 নম্বর আয়াতে দেখবেন, 3 নম্বর আয়াতে বলা হলো যে তোমাদের কণ্ঠস্বর যেন রসুলের কণ্ঠস্বরের চেয়ে উঁচু না হয়। এখানে আমার আচরণ শেখানো হলো, পার্সোনালিটির একটা পার্ট। আপনি গোটা সূরা যদি দেখেন, একটা অদ্ভুত জিনিস, কথাবার্তায় সংযত হতে বলা হলো। 12 নম্বর সংযত কথাবার্তা তো ব্যক্তিত্বের একটি খুব গুরুত্বপূর্ণ উপাদান জিনিস, এই কারণে পিক আপ করা হলো যেটা আপনি বললেন। 12 নম্বর আয়াতে বলছে যে যে বিষয়ে তুমি জানো না সে বিষয়ে ধারণার বশবর্তী হও না, কারণ এই মানুষের এই বলছে যে তুমি যদি ধারণার বশবর্তী হয়ে নিশ্চয়ই তুমি ক্ষতিগ্রস্ত হবা। এই যে একটা জিনিস আছে। এবং বলা হলো
কোনো সংবাদ যখন 6 নম্বর আয়াতে যখন কোনো কেউ তোমার কাছে কোনো সংবাদ নিয়ে আসে, সেটা যাচাই সত্যতা না যাচাই করে তৃতীয় কারো কাছে তুমি সেটা পাস করো না, পাছে তুমি ক্ষতিগ্রস্ত। আপনি দেখেন 2 নম্বর 3 নম্বর আয়াতের কথা বলেন, 6 নম্বর 11 নম্বর 12 নম্বর 13 নম্বর আয়াত, গোটা সব কয়টা ক্রাইটেরিয়া, হিউম্যান ক্রাইটেরিয়া, মন্দ নামে না ডাকা, মন্দ কথা না বলা। এ পর্যায়ে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইব। ব্যক্তি এবং ব্যক্তিত্ব প্রসঙ্গে অতীত মানুষের মধ্যে আলোচনা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, এবং অতীতের এবং বর্তমান সময়ের বিজ্ঞানীরাও ব্যক্তি এবং ব্যক্তিত্ব প্রসঙ্গে কথা বলছেন। তো এর মধ্যে কি সংজ্ঞার কোনো পরিবর্তন হয়েছে? সঙ্গে অ্যাকচুয়ালি চিন্তাভাবনা প্রচুর পরিবর্তন। আপনি জানেন হিপোক্রেটিসের সময়, যে ঈসা আলাইহিস সালামের আগে 460 BCE, তিনি বলতেন যে আসলে মানুষের ব্যক্তিত্বর এই বৈচিত্র্যময় চেঞ্জ, ভালো খারাপ দিকে চায়, তার শরীরের কিছু পরিবর্তন হয়, হ্যাঁ, কেমিক্যাল সিক্রেশনের মাধ্যমে তার শরীরের এই জিনিসটা পরিবর্তন হয়। আবার আমরা দেখি পরবর্তীতে ক্রোমোজোম 12 ক্রোমোজোম, যেটা 11C বলে, সেখানে যদি আমরা দেখি তাদের মধ্যে সিজিফ্রেনিয়ার একটা টেন্ডেন্সিতে তাদের পার্সোনালিটিতে প্রবলেম হয়। সায়েন্টিফিক্যালি কিছু এটা বলা হয় যে জিন ডিসঅর্ডারে। আমরা যদি ঈসা আলাইহিস সালামের পূর্বেকার কয়েকজনের কথা জানি, যেমন বললাম যে গ্রিক সেই সময় যে ফিলোসোফার যারা ছিল এবং মেসোপটেমিয়ান ফিলোসোফার, তারা সেই সময় কিন্তু এটা 4টা ভাগে ভাগ করলো, এবং একটা বললো স্যাঙ্গুইন, একটা কলেরিক, একটা বললো যে মেলানকলিক, একটা হলো ফ্ল্যাগম্যাটিক। 4টা ভাগে ভাগ করে দিলেন তারা, যে আসলে প্রথম জিনিসটা কি, আমরা যদি দেখি যে স্যাঙ্গুইনকে খুব বেশি টকেটিভ হয়, তারা বাইরে পছন্দ করে, ভ্রমণ করতে পছন্দ করে, এবং তাদের কিন্তু ক্রিয়েটিভ কিছু থাকে না। এবং যারা থাকে যে কলেরিক যারা আসছে, তারা কিন্তু মোটামুটি ইন্ট্রোভার্টেড হয়, এবং তারা মাঝে মাঝে কী হয়, শর্ট টেম্পার্ড হয়। আবার আমরা যদি দেখি মেলানকলিক যারা এবং ফ্ল্যাগম্যাটিক, মেলানকলিক এদের মধ্যে ক্রিয়েটিভিটি থাকে, হ্যাঁ, এবং লাস্টলি যেটা আমরা বললেন ফ্ল্যাগম্যাটিক, তারা কারো সাথে থাকে না, কিন্তু মানুষের উপকার করতে চায়, মানুষের দুঃখ কষ্টে তারা ফিল করে। এইভাবে মানুষের ইমোশনাল যে দেখে অ্যানালাইটিক ব্রেইন, এগুলি দেখে তারা এইভাবে ভাগ করলেন। কিন্তু এটা হলো তখনকার দিনের। আর এর পরবর্তীতে যারা বিজ্ঞানী ছিলেন, গ্যালেনের কথা, তারা কিন্তু ওই প্রাচীন 4টা যে শ্রেণীবিন্যাস, সেটা কিন্তু তারা ধরে রাখলেন, নতুন কোনো শ্রেণীবিন্যাস দিলেন না। ইবনে সিনা এর সাথে ক্যানন অফ মেডিসিন, তার বইতে কিন্তু এটা আরও বিস্তারিতভাবে বর্ণনা করলেন। এর সাথে তার ইমোশনটা নিয়ে আসলেন, মেন্টাল ক্যাপাসিটি, এবং এর সাথে সাথে মানসিক সক্ষমতা যেটা, এবং তার সেলফ অ্যাওয়ারনেস, একটা মানুষের পার্সোনালিটি যে চেঞ্জ হয় তার অ্যাওয়ারনেসের মাধ্যমে, আত্মসচেতনতা, হ্যাঁ, সেটা ইবনে সিনা অ্যাড করে দিলেন। এর সাথে তার নতুন নতুন স্বপ্ন দেখানো, ড্রিমসগুলি, ড্রিম যেমন একটা কেউ জানে না, আপনি আল্লাহর রাস্তা চেনেন, আপনি চেনালেন, সে তো চিনল। এভাবে কিছু কিছু জিনিসের তার যে মধ্যে পরিবর্তন, ইবনে সিনা সেটা তার ক্যানন অফ মেডিসিন সেই বইটাতে কিন্তু সেটা সে অ্যাড করে দিলেন। এবং নিকোলাস কালপিপার, তিনি কিন্তু এগুলি কিন্তু সেভাবে অ্যাকসেপ্ট করলেন না, ইবনে সিনাটা রেখে দিলেন। এর পরবর্তীতে এটা ওই যে প্রাচীন যে 4টা ভাগ করা হলো, আমরা যদি দেখি যে 1724 থেকে প্রায় 1947 পর্যন্ত বহু বিজ্ঞানী আসলেন, যে তার ইমানুয়েল ক্যান্ট, রুডলফ স্টেইনার, আলফ্রেড অ্যাডলার, এবার বহু বিজ্ঞানী আসছেন, তারা কিন্তু যাই হোক 19-20 করলেন, কিন্তু তার ফ্রেমওয়ার্কটা ঠিক থাকলেন। কিন্তু পরবর্তীতে একজন বিজ্ঞানী হেন্স আইসেং, তিনি কিন্তু একটা নতুন একটা জিনিস সংযোজন করলেন, যেটা বললে ফ্যাক্টর অ্যানালাইসিস। তাহলে আমরা একটা মানুষের পার্সোনালিটি দেখার জন্য আমরা বর্তমান সময় কিন্তু একটু ওই প্রাচীন সময় থেকে একটু অন্যভাবে এটা অ্যানালিসিস করে। তো এই বিজ্ঞান কিন্তু আস্তে আস্তে সত্য সত্য, যেটা আপনি প্রশ্ন করলেন, ঠিক এই মুহূর্তে এই জায়গাতে দাঁড়ানো। তো আপনার কাছ থেকে ব্যক্তিত্ব প্রসঙ্গে বিভিন্ন জনের বিভিন্ন সময়ের সংজ্ঞা সম্পর্কে কিছুটা ধারণা পেলাম। এখন যে মূল বিষয়টি, মানুষ তো ব্যক্তি থেকে ব্যক্তিত্ব উত্তীর্ণ হতে চায়, চাইলে তো উত্তীর্ণ হওয়া যায় না। ব্যক্তি থেকে ব্যক্তিত্বে উত্তীর্ণ হতে হলে আমাদের ওহী যে গ্রন্থ,
সেখান থেকে কি বার্তা পাই এবং বিজ্ঞানীরা আমাদের কি তথ্য দেয়, এ বিষয়ে যদি কিছু বলতেন। এটা একটা বিশাল জিনিস, যেটা এত কিছু বললাম, কিন্তু মূল বিষয় যেটা, ওটা হলো অ্যাবস্ট্রাক্ট যে কথাগুলো বলা হলো। কোরআন যে কথাগুলো বলল সেটা হচ্ছে বাস্তব। সূরা নূরের আপনি 30 নম্বর আয়াত থেকে আল্লাহ পুরুষদের বলল, তোমরা দৃষ্টি সংযত রাখো এবং যৌনাঙ্গের হেফাজত করো। একটা মানুষের ব্যক্তিত্ব হারায় কিন্তু খুব সহজে, সে অসম্মানিত হয়। দেখেন, ব্যক্তিত্বের কথা বলতে ব্যক্তিত্ব এবং সম্মান, আমি পার্সোনালিটি অ্যান্ড ডিগনিটি, যদি যৌন অনাচার ব্যক্তিত্বকে বিনষ্ট করে দেয়, সংসার এবং সমাজকে ধ্বংস করে দেয়। তাহলে আপনি কোরআন মাজিদ থেকে একটা পেলেন। দ্বিতীয় জিনিস আপনার কাছে বলি যে এই ব্যক্তিত্ব, তার পরবর্তী আয়াতে কিন্তু নারীদের কথা বলা হলো, ওই প্রসঙ্গে আমরা গেলাম না। এরপরে আপনি দেখেন যে সূরা বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীল হওয়ার জন্য। ধৈর্যশীল হতে ব্যক্তিত্বের একটা প্রধান চিহ্ন। দেখেন কিভাবে কোরআনে বলা হয়েছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, হ্যাঁ, ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকেন। এবং সূরা মুমিনুনের 3 নম্বর আয়াতে বলছে, আল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদিন, অসার কথা, বাজে কথা, মন্দ কথা, এগুলি থেকে বিরত থাকতে। তাহলে ব্যক্তিত্ব কিন্তু আপনি আরেকটা স্টেজে উঠলেন, আপনার কথায় লাগাম টেনে। তারপর যদি আমরা কথার মধ্যে সততা যদি আমরা বলি, আল্লাহ বলছেন তোমরা সেই কথা বলো যেটা তুমি করো, যেটা করো না, লিমা তাকুলুনা মা লা তাফালুন, আমি সেই কথা বলো কোনো যা তুমি করো না। অতএব মানে কথা কাজে মিল থাকতে হবে, কাজের মিল। তাহলে এটা হলো ব্যক্তিত্ব, খুব বড় বিষয় এটা। আরেকটা জিনিস, এবং শব্দের মধ্যে যে নিয়ন্ত্রণ, যেটা বলা লা তারফু আসওয়াতাকুম ফাওকা সাওতি নবী, যেটা আমাদের একটা দেখালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কথা বলতেন, ওই কণ্ঠস্বর, ওই মাপে আমরা কথা বলবো, কণ্ঠস্বর উঁচু হবে না। এটা একটা বিশাল একটা লেসন। আমি চিৎকার করে কথা বলবো, এটা শিল্পের সংস্কৃতির বিষয়ও বটে, একটা বিষয়। কারণ ভাষা একটা চমৎকার জিনিস যে আপনার কথায় আকৃষ্ট করবেন আপনি। এবং অন্বেষণকারী সূরা আপনার মুহাম্মদের 24 নম্বর আয়াতে বলছেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালহা। তার মানে আপনার ব্যক্তিত্বের একটা বৈশিষ্ট্য থাকবে রিসার্চ করা, গবেষণা। আপনি যে কাজটা করছেন আপনি রিসার্চ ওরিয়েন্টেড হবেন, আমাকে থটফুল হতে হবে। হ্যাঁ, আমি যদি আচরণের সততা, সূরা আলে ইমরানের আপনি 76 নম্বর আয়াতে পাবো এটা। এবং দাম্ভিকতা পরিহার করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ বলছেন যে দাম্ভিক লোক হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। এবং আপনি এটা সবচেয়ে সূরা ইসরার 37 নম্বর আয়াতে আল্লাহ বলছে, তুমি তো এমন না যে মাথা উঁচু করে পর্বতের সমান হয়ে দাঁড়াবে। আল্লাহ উপমা দিচ্ছেন, দেখেন তুমি দেখি বলার মতো, সৃষ্টি জগৎ থেকে উদাহরণ টানছেন। তারপর আচরণের সঠিক পদ্ধতি আল্লাহ বলছেন, তুমি যখন কথা বলবা মানুষের সাথে, তখন তার সাথে থাকবে সত্য এবং যুক্তি থাকবে, সায়েন্স হিকমা থাকবে, দ্যাট ইজ লজিক থাকবে, সায়েন্স থাকবে। সূরা নাহলের 125 নম্বর আয়াতে। তাহলে আমার কথার ধরন, আমার কথায় যেমন মেসেজ থাকবে, সায়েন্স থাকবে এবং আর্গুমেন্ট থাকবে, আমার তর্ক না। তাহলে এখানেও শেখাচ্ছে। আগ্রহের সাথে আপনার কথাগুলো শুনছিলাম। আসলেই এই বিষয়গুলো, এই বৈশিষ্ট্যগুলো যদি কোনো ব্যক্তি ধারণ করতে পারে, তাহলে তিনি অবশ্যই ব্যক্তিত্বে উত্তীর্ণ হবেন। আরও কথা ছিল, সময়ের কারণে এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর মশিউর রহমান, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি, কো-স্পন্সর মার্কেন্টাইল ব্যাংক এবং টেকনো ড্রাগস লিমিটেড। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। কোরআন ও সৃষ্টি জগৎ, এই চমৎকার শিরোনামে আমাদের আজকের পর্বে আলোচনার বিষয় ছিল ব্যক্তি এবং ব্যক্তিত্ব। আমাদের সবাই ব্যক্তি, কারণ ব্যক্তিত্ব কয়জন? পবিত্র কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা ব্যক্তিত্বে উত্তীর্ণ হওয়ার উপাদানগুলো জানতে পারি, কিন্তু আমরা কজন সেই উপাদানগুলো ধারণ করছি? আসুন পৃথিবীর শ্রেষ্ঠ আলোকিত মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে, বাণীকে আমরা জানি, মানি
এবং ধারণ করি। এবং যখন একটি সমাজে, একটি দেশে ব্যক্তিত্বের সংখ্যা বেড়ে যাবে, তখন সেই জাতি অবশ্যই পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবে। বিষয়টি বোধহয় শুধু ব্যক্তিক নয়, জাতীয় বটে। কিন্তু আমরা উপলব্ধি করব কি? দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। রমজানে ঘিরে আছে কত রহমত, আছে কদরের রাত বরণে আমার। ওঠো রোজাদার, পড়ো কোরআন,